নামটা কি আপু? নুসরাত জাহান বৈশাখী। নুসরাত জাহান বৈশাখী। কিসে পড়াশোনা করেন? আমি নিউটেনে। নিউটেনে পড়াশোনা করেন। আপনারা এই যে কাজে কতদিন যাবত আছেন? আমি মূলত আসছি আজকে 2 দিন ধরে। আমার আরো ফ্রেন্ডরা আছে, ওরা আরো আগে থেকে করতেছে। তো এগুলো করতে অনেক ভালো লাগে যে আমরা এখান দিয়ে যখন হেঁটে হেঁটে যাবো, যে দেখবো যে আমরা নিজেরা এগুলো করছি, আমাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড আমরা এই কোটা আন্দোলন নিয়ে অনেকদিনই ঘরে ছিলাম। তো এখন এগুলো আমরা মানে মনের ভাবগুলো সবাই প্রকাশ করতে পারতেছি এই রঙের মাধ্যমে। আপনি এই যে চিত্রটা আছে, এটার মাধ্যমে কি বুঝাচ্ছেন বলেন? আপনি কি বুঝাতে চেয়েছেন এই চিত্রে? এখানে আমরা গণতন্ত্র নিয়ে, এখানে একটু আমাদের স্পেলিং এ ভুল আছে, তো এটা আমরা ঠিক করব। সো এখন এটা পুরো ডিসিশন আমরা নিতে পারি না এখানে কি করব আমরা। তো আমরা ট্রাই করব এখানে গণতন্ত্র নিয়ে কিছু লেখার। কাজ কতদিন চলবে আপনাদের? এই রোডে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে, দেন জানি না এরপরে আমাদেরকে কোথাও নিয়ে যাবে বা কোথাও করতে যাব এরকম, সেটা এখনো ডিসিশন আপনারা কেমন বাংলাদেশ? আমরা চাই হচ্ছে আগামীতে যেন আমাদের নতুন ভালো একটা সরকার আসে, যেটা সবকিছুকে, ট্রাফিক বলেন, দেন রাস্তাঘাট ক্লিন, মানে আমরা একটা সুন্দরভাবে পরিবেশ চাই, যাতে আমরা রাস্তা দিয়ে কেউ বা বাইরের কান্ট্রিতে যারা আসে আমাদের দেশে ঘুরতে, তারাও যাতে সুন্দরভাবে বলে যে না, বাংলাদেশটা একটা সুন্দর দেশ বা পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম টাইপ আমরা একটা দেশ চাই। ধন্যবাদ আপনাকে। আমরা জানলাম অনেকের কাছে, আরো অনেক তথ্য শুনবো। যে একটা বাবু দেখছো, বাবু তোর নাম কি? মোহাম্মদ মাহমুদ হাসান। আচ্ছা, তুমি কি কখন থেকে কাজ করছো? আমি আজকে অনেক দিন ধরে কাজ করছি। অনেকদিন যাবত? আমি দেখতে পাচ্ছি তুমি যে কাজ করতে করতে পুরো শরীরটা ভেঙে গেছে। তোমার এই যে কাজে আসছো, তোমার আব্বু আম্মু কিছু বলে নাই? যে আমাকে বলছে, আমাকে আসতেও দেয় না, আমি অনেক কষ্টে আসছি। আমি স্কুল শেষ দিয়ে, এই যে 5টা বাজে স্কুল ছিল, আমি 5টা স্কুল শেষ দিয়ে আসছি। আমার আব্বু আম্মু বলছে যদি বাইরে যাও, আমি আন্দোলনেও গেছি 2-3 দিন, তিনি তখনও আমাকে আসতে দেয়নি, পরে আমাকে অনেক বকাঝকা করছিল। এই তোমরা কি চাচ্ছ তাই বলো? আমরা- বাংলাদেশ কেমন চাচ্ছ দেখতে? আমরা এখন বাংলাদেশ চাচ্ছি, একটি সুন্দর বাংলাদেশ চাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাংলাদেশ চাচ্ছি, এবং যে সরকারি আসুক না কেন আমাদের সকল যেন নিরাপত্তা থাকে এমন একটি বাংলাদেশ চাচ্ছি। ওকে, ধন্যবাদ আপু। ভাইয়া, আচ্ছা তোমার কাছে প্রশ্ন, তুমি কেমন বাংলাদেশ চাচ্ছ বলো? আমি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাচ্ছি। আচ্ছা, তোমার দাবিটা কি বলো? কিসে পড়াশোনা করো? মতির আর্ট স্কুল। মতিঝিল আইডিয়াল স্কুল। এই তুমি এই কাজের সাথে কতদিন যাবত আসছো? কি? কার সাথে আসছো এখানে এই কাজ করার জন্য? আমার বড় আপুর সাথে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। এখানকার ভিতরে, এলাকার ভিতরে কোনো মারামারি না হওয়া, কোনো কাবজাব না হওয়া, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মগবাজার, কোনো কাবজাব যদি না হওয়া, একটা পরিবেশ, সহকারী একটা পরিবেশ চাচ্ছি। কোনো মার মোর, তারপরে তারপরে একটা ছাত্র এইভাবে রক্ত দিছে, ওকে আবু সাইদকে দেখে আমাকে এরকম আমরা মার, এরকম মার বুক কালি না হওয়া চাইতেছি। বাংলাদেশ নতুন একটা সরকার আসে, খুব সুস্থভাবে পরিবেশটা। ধন্যবাদ আপনাকে। তো শুনতে পাচ্ছেন, অনেকের কথাই আমরা শুনলাম এবং জানলাম এই চিত্রশিল্পীর সাথে যারা আজকে রয়েছে, কাজ করছে সামাজিক, এবং তাদের যে মনের যে আনন্দটা সেটা তুলে ধরেছে আমাদের কাছে, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো বিদায় নিচ্ছি আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সেই আবু সাঈদের চিত্রটা ধরে রেখেছে। এই চিত্রটা সবার মাঝে কিন্তু হৃদয় বেদনার মতো কাজ করেছে। এই চিত্রটাই থেকে যাবে সবার মনে। তো এটা নিয়ে আসলে আন্দোলন শুরু হয়েছে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে, এবং আবু সাঈদের যে রক্তের বিনিময়ে যে আমাদের বাংলাদেশটা আবারও স্বাধীন হয়েছে, এটা সবাই মনে রাখবে, এবং সেটা রাখার জন্য যে আবু সাঈদের এই চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।